সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। তারেক রেজা গ্রেফতার কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব দাও। তারেক রেজা গ্রেফতার কেন? অয়ন রহমান গ্রেফতার কেন? প্রশাসন জবাব দে। হামলা করে বিরোধী মত যাবে না, দমিয়ে রাখা যাবে না। হামলা করে বিরোধী মত। আরে ভাই, আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছেন। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা, এত ধর্ষণের মামলা, যার একটা বিচার নেই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজ করা দেখা। আমরা তোমার পোশাকের টাকা দেই, আমরা তোমার বেতন দেয় আমার বাপেরা, আমরা ট্যাক্স দিয়ে তোমাদেরকে চালাই। তুমি কোন সাহস আমাদের গায়ে হাত তোলো? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, নির্বাচন যেমনই হোক, ভেবেছিলাম আগামী 5 বছর আপনার ক্ষমতা থাকবেন এবং ভেবেছিলাম আগামী নির্বাচনে জামাত ইসলাম সহ 11 দলীয় জোট ক্ষমতায় আসবে এবং আপনারা বিরোধী দলীয় হবেন। কিন্তু দিনে দিনে জনগণ এখনই যে পরিমাণ আপনাদের প্রতি ক্ষিপ্ত হচ্ছে, মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করছে, তাতে মনে হচ্ছে না আগামী 5 বছর আপনারা থাকতে পারবেন। দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, পরে লজ্জায় সে সেখান থেকে সরে গিয়েছে। আজকের একটা ভিডিও দেখলাম, সেখানে আইনমন্ত্রীকে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এর সাথে লজ্জার আর কি? আইনমন্ত্রী রয়েছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই, এবং যা প্রয়োগ আছে সেটা শুধু বিরোধী দলকে দমন করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিন্তু প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ নেই, দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। যেটা যতটুকু নিরাপত্তা আছে শুধু দলীয় লোকের নিরাপত্তা আছে, কিন্তু বিরোধী দলের কোনো নিরাপত্তা নেই, সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই। যে কারণে মানুষ আজ আইন নিজের হাতে তুলতে শুরু করেছে এবং নিজেদের বিচার নিজেরা করতে শুরু করেছে। এমনটা একদিনে হচ্ছে না। আপনার ক্ষমতা আসার পরে যেভাবে ক্ষমতার অপব্যবহার শুরু হয়েছে, আস্তে আস্তে মানুষ ক্ষিপ্ত হতে শুরু করছে, এর জন্য মানুষ তাদের ক্ষোভ ঝাড়তে শুরু করছে। এভাবে চলতে থাকলে সামনে আরো ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ আপনাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছে, এটাকে আমি সমর্থন করছি না, কিন্তু এটা বর্তমান বাস্তবতাকে আপনাকে মেনে দিতে হবে। মানুষ কি পরিমাণ আপনাদের প্রতি ক্ষিপ্ত হচ্ছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, কোনো বিচার বিভাগ নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই, আপনাদের মনে যা ইচ্ছা তাই করতেছেন। আপনারই দলের লোক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাদের উপর আক্রমণ করলো, আবার তারাই তাদের নামে মামলা করলো। গতকালকে এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করেছে, যুবশক্তি নেতা অয়ন রহমান এবং তারেক রেজাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি যখন মামলা করতে গিয়েছে, আপনারা মামলা নিতে রাজি হননি। তারা আন্দোলন করার পরে মামলা নিয়েছেন, কিন্তু সেটা কোনো কার্যকর নেই, আজও তাদেরকে গ্রেফতার করা হয়নি। এবং গতকালকে ঘটনা, জামাতের একজন চেয়ারম্যান পদপ্রার্থী নেতার 60টি ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তার দোকানে হামলা করা হয়েছে, তার দোকান ভাঙচুর করা হয়েছে একজন যুবদলের নেতা। সেখানে প্রশাসন কোনো রকমের ভূমিকা রাখতে পারেনি। এভাবে চলছে আপনাদের জুলুম, নির্যাতন আর প্রহসন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, প্রশাসন যতই আপনার পক্ষপাতিতা করুক, এমপি মন্ত্রী এবং আপনার দলের লোকজন যতই আপনার গুণগান গাক, যতই আপনার পক্ষে মিছিল করুক, কিন্তু সাধারণ জনগণ যখন আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে, সাধারণ জনগণ যখন জেগে উঠবে, তখন কিন্তু আপনাদের গতি টিকে রাখতে পারবেন না। আজকে যারা আপনাকে তেল মারতেছে, আপনার পক্ষপাতিত্ব নিয়ে মানুষের উপর জুলুম করতেছে, যে সমস্ত প্রশাসন আপনার পক্ষে তেল মারতেছে, যে সমস্ত প্রশাসন দলের বাইরের লোকদেরকে অযথা গ্রেফতার করতেছে, জুলুম করতেছে, তারাই কিন্তু আপনাকে ক্ষমতা থেকে নামানোর কারণ হবে। সুতরাং এনসিপি নেতাদেরকে অযথা গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুতই তাদের মুক্তির দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও উপস্থিত হয়েছে, যার শুরু অংশ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ, তথ্যবহুল হতে চলেছে। তার দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। এনসিপি নেতা শুধু এনসিপি নেতা না, এনসিপির ঐতিহাসিক নেতা, ইতিহাসের সাক্ষী, যাকে বাদ দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, জুলাই বিপ্লবের ইতিহাস অসম্পূর্ণ। সেই তারেক রেজাকে গ্রেপ্তার করেছে তারেক জিয়ার পুলিশ। দর্শক, নিন্দা জানানোর ভাষা নেই, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এনসিপি নেতা তারেক রেজার মুক্তি চাই। দর্শক, এই তারেক রেজা কে আগে সেটা বলতে হবে, জানতে হবে আপনাদেরকে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল সেই ঐতিহাসিক গায়েবানা জানাজা। যে গায়েবানা জানাজা ছিলেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আবু বকর মজুমদার সহ সাদিক ক্যাম্প, সবাই। সেই গায়েবানা জানাজা পুলিশ কিছুতেই হতে দেবে না। কোনোভাবে ক্যাম্পাসের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবে কফিন ঢুকতে দেবে না। শাহবাগ থানা জামাতের আমির নানান চেষ্টা করে, বিভিন্ন ফন্দি ফিকির করে ক্যাম্পাসের ভিতরে কফিন ঢুকিয়েছে। তারপরে ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই গায়েবানা জানাজা ছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ। পুরো জাতি জেগে উঠেছে ওই গায়েবানা জানাজা দেখে, শক্তিতে পরিণত হয়েছে, এবং হাসিনা বাহিনীর প্ল্যান ভণ্ডুল করা হয়েছে ওই গায়েবানা জানাজার মাধ্যমে। সেই গায়েবানা জানাজার ইমাম, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ইমাম এই তারেক রেজা। সেই তারেক রেজাকে গ্রেফতার করেছে তারেক জিয়ার পুলিশ। আপনি চিন্তা করেন, যেই তারেক রেজারা এইভাবে ইমামতি না করলে
বিএনপি তারেক যে ক্ষমতায় আসার, দেশে আসার স্বপ্নও দেখতে পারতো না, এখন পর্যন্ত হাসিনা ক্ষমতায় থাকতো। আর সেই তারেক রেজাকে আজকে বিএনপির পুলিশ গ্রেপ্তার করছে। কত বড় বেঈমান, অকৃতজ্ঞ হলে এই কাজ করতে পারে। আরে ভাই, আমি তো মনে করি তারেক রেজা যদি সত্যিকার অর্থে অন্যায় করে থাকে, তারপরেও তাকে, তারেক রেজা সবচাইতে বেশি শহীদের ইমামতি করেছেন, জুলাই শহীদদের ইমামতি করেছেন, আমাদের জাতীয় ইমাম, জুলাইয়ের ইমাম, সেই গায়বানা জানাজার ইমাম। তারেক রেজা যদি আসলে গ্রেপ্তার যোগ্য অন্যায় করেও থাকে, তারপরেও বিএনপির উচিত ছিল যে যেহেতু অন্যায় করেছো, মামলা হয়েছে, বাবা তুমি এক ফাঁকে আগে জামিন নাও, যাতে পুলিশে ধরা না লাগে। যেমন এই যে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, আমির হামজার এতে কিছু হয়েছে? কারণ এটা সবাই জানে যে আমির হামজা গ্রেপ্তার করা হবে না। আমির হামজা নিরিবিলি একদিন যে জামিন নিয়ে এসেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বা গ্রেপ্তারযোগ্য মামলা হলেই তাকে গ্রেপ্তার করতে হয় তা না, বিশেষ বিশেষ ক্ষেত্রে এরকম ছাড় দেওয়া যায়। অথবা পুলিশ বলতে পারতো ফোন দিয়ে যে ভাই আপনি একটু জামিন নেন, যেহেতু মামলা হয়েছে, মামলা নিতে বাধ্য হয়েছি, আপনি জামিনটা নিয়ে নেন। কিন্তু তারেক রেজাকে গ্রেপ্তার করেছে, এর মধ্য দিয়ে বিএনপি বিরাট ভুল করেছে, ক্ষমার অযোগ্য ভুল করেছে, জুলাইয়ের সাথে বেঈমানি করেছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে আনুষ্ঠানিকভাবে দমন পীড়ন শুরু করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের উপর বিএনপি রাজনৈতিক হামলা নিপীড়ন শুরু করেছে বেশ আগে, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এভাবে গ্রেপ্তারের ঘটনা দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। এটা ঐতিহাসিক বেঈমানি হিসাবে, বিশ্বাসঘাতকতা হিসাবে লেখা থাকবে। এই তারেক রাজাদের কারণেই তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আজকে তারেকের পুলিশ এই তারেক রাজাকে গ্রেপ্তার করেছে। ধিক্কার জানাই তারেক রহমানের এই সিদ্ধান্তকে। বিএনপি হাইকমান্ডের নির্দেশনা ছাড়া এই গ্রেপ্তার সম্ভব ছিল না। এখন হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারিকেও গ্রেপ্তার করা হতে পারে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি জামিন না নেন। আপনি চিন্তা করেন, কোন কোন অসভ্য সমাজে আপনি বাস করছেন, কোন বর্বর সমাজে বাস করছেন আপনি, কোন মব স্টেটে আপনি বাস করছেন, যেখানে হামলার শিকার হয় যারা, মাইর খায় যারা, তারা গ্রেপ্তার হয়, আর যারা মারে তাদের কেউ গ্রেপ্তার হয় না, তারা জামিন পেয়ে যায়। এটা কি কোনো সভ্য রাষ্ট্র? আপনারা জানেন ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, এই তারেক রেজাদের উপর হামলা করা হয়েছে। হামলা করেছে বিএনপি, সন্ত্রাসীরা, ছাত্রদল, যুবদল। হামলার শিকার হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই তারেক রেজা, এরা। আর গ্রেপ্তার করা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার করা হয়নি, তারেক রেজাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। জুলুম কত প্রকার কি কি, এবং পুরো হাসিনার শাসনের প্যাটার্ন আমরা লক্ষ্য করছি একদম। যেমন যুবশক্তি নেতা আয়নকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল আগেই, সকাল সকাল বা রাতে, সকালে আমরা খবর পেয়েছি, এবং তার অসুস্থ বাবার পাশ থেকে হসপিটাল থেকে নাকি তুলে নেওয়া হয়েছে, কয়েকটা বক্তব্য পেয়েছি আমরা। এখন ডিবি তুলে নিয়ে যায়, এটা তো হাসিনার প্যাটার্ন। আরে ভাই, আসলেই যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে আপনি নিয়মতান্ত্রিক ভাবে তাকে গ্রেপ্তার করবেন, থানায়, থানা পুলিশ। ডিবি তুলে নিয়ে যায়, এটা কাদেরকে? এবং ডিবি তুলে নিয়ে কোথায় গেছে পরিবার জানে না, থানা জানে না, কোনো অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এটা তো সেই হাসিনার গুমের শাসনের আলামত। কি শুরু করেছে বিএনপি? তারেক রেজাকে গ্রেপ্তার করেছে, আপনি চিন্তা করেছেন যে এই কাজ করবে বিএনপি সরকার? বিএনপি ক্ষমতায় এসে 3 মাসের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের গ্রেপ্তার করতে চাইবে। কুড ইউ ইমাজিন দ্যাট? বাট ইট হ্যাপেন্ড। আজকে আমরা যদি সবাই এর প্রতিবাদ করতে না পারি, এর বিহিত করতে না পারি, আগামী দিন আপনাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, জামাত শিবির থেকে শুরু করে সবাইকে ধীরে ধীরে। কারণ তারেক রহমানের মধ্যে অলরেডি ফেসিবাদী মানসিকতা ঢুকে গেছে। তিনি চিন্তা করেছেন আওয়ামী লীগ যেহেতু নাই, অতএব 15 বছর আমি ক্ষমতায় থাকবো, কে ঠেকায়? অতএব আমাদেরকে ঠেকাতে হবে, এই অন্যায় সহ্য করা যাবে না। প্রত্যেকের জায়গা থেকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এইসব মামলাকে গুনাই যাবে না। মামলা এগুলো রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে, আইনি ভাবে মোকাবেলা না করার জন্য এনসিপির প্রতি আমি পরামর্শ দেবো। নাসিরউদ্দিন পাটোয়ারি কোর্টে যাবে না, গ্রেপ্তার করে কোর্ট কতদিন জেলে রাখবে? জেলের তালা ভেঙে ওদেরকে জেল থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। জামিনের ধারণা দেওয়া যাবে না, কারণ তাহলে ওরা লাই পেয়ে যাবে, পুলিশ দিয়ে হয়রানি করবে। আর শুরুতেই যদি রাজনৈতিক ভাবে এগুলো মোকাবেলা করা হয়, আইনি প্রক্রিয়ার ধার না দেওয়া হয়, বিএনপির কোমর ভেঙে যাবে যে না, এগুলো তরুণ প্রজন্ম এগুলো গুনে না, এইসব ফেসিবাদী আচরণ এই দেশে চলে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে সব ফাজলামি করা যাবে না। আপনি অন্যায় ভাবে গ্রেপ্তার করেছেন, আপনি ওখান থেকে ছেড়ে দেন, এইসব মামলা টামলা একদম খেয়ে দেন। তো বিএনপির হাইকমান্ড ভেবে চিন্তেই তারেক রেজাকে গ্রেপ্তার করিয়েছে। আমরা তার মুক্তি চাই, মুক্তি দিলেই হবে না, এটা রাজনৈতিক শেষ দেখে ছাড়তে হবে। এগুলো কি চলছে? ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলামদের শেষ দেখে ছাড়তে হবে। দেখেন, আমরা বলি যে এনসিপি, বিএনপি, জামাত থেকে সমালোচনা আছে, রাজনীতি এভাবে চলবে, কিন্তু গ্রেপ্তার করা হবে এটা মানে কি? ছাত্র দলের সন্ত্রাসীরা মামলা করেছে, সেই মামলায় গ্রেপ্তার। মিনিমাম কমন সেন্স আছে সালাউদ্দিন আহমেদের? এই সালাউদ্দিন জনগণের জুতার বাড়ি খেয়ে তার মন্ত্রিত্ব ছাড়বে, লিখে রাখেন। যেভাবে তাকে ভুয়ো ভুয়ো স্লোগান দিতে শুরু করেছে জনগণ জুতা মারবে তাকে অদূর ভবিষ্যতে। সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশেষ করে এই তারেক রেজা গ্রেপ্তারের মধ্য দিয়ে যে ঘৃণা অর্জন করেছে, এই ঘৃণা বহন করার সক্ষমতা সালাউদ্দিন আহমেদের হবে বলে মনে হয় না। ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করে বলেছেন। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিক্রিয়া। আমি নামাজ পড়তে গিয়েছিলাম, সালাম ফিরে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার উপর ডিম নিক্ষেপ করা হলো, ইটপাটকেল ছোড়া হলো, অকিস্টিক দিয়ে আঘাত করা হলো, আমার ক্যামেরা, মোবাইল ফোন, মানি ব্যাগ ছিনিয়ে নেওয়া হলো। বিচারের আশায় থানায় গেলাম, সেখানে 8 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো, আর আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো। যদি এটা হয় তোমাদের শাসন ব্যবস্থা, রাজনৈতিক পরিকল্পনা,
তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে, কিন্তু আমার মতো স্বাধীন চেতা মানুষের পক্ষে সে অন্যায় ভয় রাজনীতির সঙ্গে পথ চলা সম্ভব নয়। আয়নকে দ্রুত ফিরিয়ে দিন বাবার পাশে। এরপরই হচ্ছে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের প্রতিবাদে উত্তাল করে ফেলতে হবে, বিএনপির 12টা বাজিয়ে দিতে হবে, বিএনপির এই দম্ভ ফেসিস্ট মানসিকতা অঙ্কুরেই ওদের 20 দাঁত ভেঙে দিতে হবে।